হান্ডি চিকেনটা আমার প্ল্যাটারের পুরো প্ল্যাটারের সাথে হচ্ছে 90 টাকা, যদি আলাদা কেউ নেন ওটা 60 টাকা। সবজি থালির দাম হচ্ছে 30 টাকা, 30 টাকা দিয়ে স্টার্টিং। 30 টাকা থেকে মাছ ভাত। মাছ ভাত 50। তাও 12:30, ধরো 12টা 12:30টার মধ্যে কমপ্লিট হয়, যেহেতু একার হাতে সবকিছু করতে হয়। তো দেখো বস, তোমরা যারা কলকাতায় আছো এই ভাইকে চেনো না এমন কেউ নেই। এটা হচ্ছে ভাইরাল সেই সাগর গড়িয়াহাটের কাছে। এবং যারা কলকাতার বাইরে আছো তাদের বলে রাখি, 17 বছর বয়সে কলকাতার মতো জায়গায় এই একটা ছোট্ট হোটেল চালিয়ে ঘর ভাড়া দিয়ে থাকা এটা একটা বড় ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে 17 বছর বয়সে একা হাতে এত কিছু রান্না করা, বাজার করা, এটা একটা বড় বিষয় বলে মনে হয়। আর এই কলকাতার রাজপথে, অলিতে গলিতে, সমস্ত জায়গায় এই ভাইরাল সাগরের মতো একাধিক মানুষ আছে যারা কিন্তু আজও স্ট্রাগল করে যাচ্ছে। কিন্তু এই ভাইটার দিনটা ফেরে সেদিনই যখন স্বস্তিকা মুখার্জি এই দোকানে এসে খাবার খায়। তারপর থেকেই কিন্তু সমস্ত কলকাতাবাসী এবং কলকাতার বাইরে প্রত্যেকে কিন্তু এই দোকানের নাম সম্পর্কে জানে, যে সাগর নামেও কেউ আছে এবং সাগরের হোটেল বলেও কেউ আছে। আর বড় বিষয় হচ্ছে এর রান্না, মানে এই ছোট্ট বয়সে এত সুন্দরভাবে রান্না করছে না, এটা একটা বড় বিষয়, যেটা কিন্তু বড় বড় যারা কুক আছে না তাদেরও শিখতে অনেকটা সময় লাগে। আর ছোট্ট থেকে প্রথমে বাবার একটা এই ছোট্ট হোটেল ছিল, সেখানে বাবার সাথে থেকে থেকে সে সমস্ত কাজ শেখে। তারপর হঠাৎ করে বাবা মা কিন্তু মারা যান। মারা যাওয়ার পর কিন্তু তাকে সমস্ত দায়িত্ব নিতে হয় এবং সমস্ত দায়িত্ব নিয়ে এই হোটেলটা কিন্তু চালাতে হয়। আর বর্তমানে সাগর এবং সাগরের বোন কিন্তু কলকাতায় থাকে, দেশের বাড়ি হচ্ছে উড়িষ্যা। এই হচ্ছে একটা বড় বিষয়। তার থেকে বড় বিষয়, ভাইরাল হওয়ার পর এই সাগরের মধ্যে অ্যাটিটিউড কিন্তু বাড়েনি, প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করছে, তার সাথে রান্নাও করছে। আর এর হাতের রান্না ভাই সাহ, আমরা খেলাম তো সত্যি, যে চিকেনটা রেঁধেছে না, হান্ডি চিকেনটা আমরা পেলাম না, বাট যে চিকেনটা রেঁধেছে না সত্যি টেস্ট আছে বস। 17 বছর বয়সে এই রান্নার টেস্ট আনা একটা বড় বিষয়। আর তার সাথে বড় কথা, একাধিক আইটেম এখানে রান্না করছে, যে আইটেমগুলো হয়তো না শিখলে, ঠিক আছে, ভালোভাবে কুক না শিখলে করা যায় না। এবং নতুন নতুন কিছু আইটেম অ্যাড করছে যেগুলো হয়তো ওয়েস্ট বেঙ্গলে হয়তো কেউ খায়নি, এটা একটা বড় বিষয়। আর এত পরিমাণে ভিড় হচ্ছে না, সেটা একটা মানে দেখার মতো বিষয়। হয়তো কিছুদিন আগে একে চিনতই না কলকাতার রাজপথে কেউ, কিন্তু আজ কিন্তু সে সমস্ত জায়গায় ফেমাস হয়েছে। আর বড় কথা হচ্ছে তার স্ট্রাগল, এই যে আজকে যে স্ট্রাগলটা সকলের মাঝে উঠে এসছে, এই স্ট্রাগলটা তাকে কিন্তু সেই ছোটবেলা থেকে করে যেতে হয়েছে, তবেই আজকে কিন্তু এ ফেমাস হয়েছে। আর ভাইয়ের হাতে যে ডালের বড়া স্বস্তিকা মুখার্জির কিন্তু খুব ভালো লেগেছে এবং আমরাও খেয়েছি। ডালের বড়াটাও সত্যি খুব ভালো। তার সাথে সাথে এখানে যে প্রাইস নিচ্ছে, এই একটা দেখো ছোট্ট হোটেল রাজপথের ধারে, এখান থেকে পেট চালানো এবং ঘর ভাড়া দিয়ে থাকা, তার সাথে পড়াশোনা করা, এটা একটা বড় বিষয়। ভাইকে সেলুট জানাই এত স্ট্রাগলের জন্য। আর এই শুধু সাগর না, এরকম রাজপথে একাধিক সাগর আছে যেগুলো হয়তো এর থেকেও হয়তো বেশি স্ট্রাগল করছে। তো এই যে চিকেন যে রান্না করছে না সাগর, যে চিকেনের সত্যি ভাই সাহেব, এই যে মশলাপাতি, এই সমস্ত জিনিস 17 বছর বয়সে সত্যি একটা বড় বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে যে থালি প্রাইস রেখেছে না, একদম কম দামে কিন্তু এখানে থালি সাগর দিচ্ছে, যেখানে সবজি ভাত, চিকেন ভাত, মাছ ভাত, ডিম ভাত এবং একাধিক আইটেম কিন্তু সে দিচ্ছে এবং সার্ভ করে যাচ্ছে। ভোর 5টা থেকে কিন্তু বাজার করে এবং 12টার মধ্যে কিন্তু সমস্ত রান্না হয়ে যায়। তো দূর দূরান্ত থেকে ভাইরাল হওয়ার পর কিন্তু সাগরের কাছে ভিড় বাড়াচ্ছে, যার জন্য দেখো ভাতের জন্য একবার ভাত হয়ে গেছে, আবার জন্য কিন্তু ভাতের চাল দিচ্ছে। তো চিকেনও দেখো, চিকেন রেডি হয়ে গেছে। আমরা যে টাইমে গেছিলাম সাগর কিন্তু খুব ব্যস্ত ছিল, যেখানে কিন্তু প্রচুর ভিড় সামলাতে তাকে হচ্ছিল। দেখো চিকেনের কালারটা দেখো, তার সাথে সাথে এক মুহূর্ত কিন্তু সে সময় পাচ্ছে না। তো এই হচ্ছে বিষয় কলকাতার রাজপথে, এই হচ্ছে ভাইরাল সাগরের ঘটনা। তোমরা যারা কলকাতা থেকে দেখছো, কে কে এই দোকানে গেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো তাদের বলে রাখি, গড়িয়াহাটের কাছে তোমরা যাবে, গিয়ে এই ভাইরাল সাগরের দোকান দেখতে পাবে। তোমরা বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাট যাবে, গড়িয়াহাটে যাকে জিজ্ঞেস করবে যে ভাইরাল সাগর কোথায়, সেখানে তোমরা ভাইরাল সাগরের হোটেল পেয়ে যাবে।